আসসালামু আলাইকুম। আমি অ্যাকাউন্টিং টিউটর জিন্নাত স্যার। আজ আপনাদের সাথে আইসিটির একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, এটা হচ্ছে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি রূপান্তরের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরের দুইটা ক্লাস অলরেডি শেষ করছি। প্রথম যে ক্লাসটা করছিলাম সেখানে আমরা হচ্ছে দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হচ্ছে হেক্সাডেসিমালে রূপান্তরের যে নিয়মটা সেগুলো শিখছিলাম। আমরা 2 নম্বর যে ক্লাসটা করছিলাম সেখানে আমরা হচ্ছে আপনার বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে আবার দশমিকে ফেরত আসার নিয়মগুলো শিখছিলাম। মোট আমরা 6টা নিয়ম শেষ করছি। তো আমরা আজকের ক্লাসে আরো 4টা নিয়ম শিখবো ইনশাল্লাহ। তাহলে টোটাল আমাদের 6 4 10টা নিয়ম শেষ হবে ইনশাল্লাহ। তো দেখেন, 5 নম্বর নিয়মটা আমরা উপরে হেডিং দিতে পারি এইচএসসি আইসিটি। এটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। আচ্ছা, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়, পার্ট 1। তৃতীয় অধ্যায় পার্ট 1 দেখে যাবো। তো শুরু করা যাক। দেখেন, এক্ষেত্রে 5 নম্বর যে নিয়মটা আমরা অলরেডি আমরা 6টা নিয়ম শেষ করছি। তার মানে 7 নম্বর যে নিয়ম সেটা হবে আমাদের অক্টাল থেকে বাইনারি তুলব আমরা। এটা একটা অক্টাল সংখ্যা থেকে আমরা যাব এখন বাইনারিতে। তো দেখেন, অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য সহজ কিছু নিয়ম, একদম সহজ একটা ব্যাপার। সবার আগে আমরা একটা অক্টাল সংখ্যা যদি আমরা লিখি যে 5 7 6, এটা একটা অক্টাল সংখ্যা। আমাকে বলছে হোয়াট ইজ টু, অর্থাৎ এই বেস দেখে বুঝলাম আমাকে বাইনারি সংখ্যা দিতে হবে। এখানে কিছু মনে রাখতে হবে যে আমরা যখন অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করব তখন আমরা 3 ডিজিটের একটা গোপন কোড ইউজ করব। তো যেটা বলছিলাম যে 3 ডিজিটের একটা কোড ইউজ করব, ওই কোড ইউজ করেই আমরা এই অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব। আচ্ছা দেখেন, 5 7 6, জাস্ট এভাবে করে একটু দূরে সরাইয়ে লিখবেন এবং ফাঁকা ফাঁকা করে লিখবেন যাতে 3টে করে ডিজিট এখানে এখানে লেখা যায়। আচ্ছা, এই গোপন যে কোডটা সেটা হচ্ছে 4 2 1। এই কোডটা হচ্ছে আমরা যখন অক্টাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে অক্টালে কনভার্ট করব তখন আমাদের এই কোডটা প্রয়োজন হবে। আচ্ছা, আচ্ছা, এবার এটাকে মনে রাখার নিয়ম হচ্ছে 1 8 2 2 2 8 4 4 এভাবে মনে রাখতে পারেন, অথবা 4 2 1 এভাবে মনে রাখতে পারেন। এবার দেখেন, আর এখান থেকে দেখেন এখানে লেখা আছে কত 6, এই যে 6 7 5। তো এই 6 যদি আমরা পেতে চাই তাহলে এইখানে যে 3টা ডিজিট আছে এখান থেকে দুইটা, যে কোনো দুইটা, তিনটা বা একটা যোগ করলে এখানে আমরা এই ডিজিটগুলো পাবো। তো এখন এই 6 পেতে হলে আমাদের 4 আর 2 যোগ করা লাগে, অর্থাৎ 4 আর 2 যোগ করলে 6 হয়, অর্থাৎ 4 আর 2 যোগ করলে যে 6 হবে। এখানে সেই 6 আমাদের দেওয়া আছে। সুতরাং এখান থেকে প্রথম এইটা আর এটা হচ্ছে আমাদের যোগ করার জন্য কাজে লাগছে, এবং এই দুইটার নিচে 1 আর এটা কাজে লাগে না, এই জন্য 0। আমি আবারও বলছি, যদি একটা বোঝেন তাহলে বাকিগুলো খুব একটা সমস্যা হবে না আশা করি। আমরা এই যে বাইনারি অক্টালের ডিজিটগুলো ছিল সেগুলো একটু দূরে দূরে সরাই লিখছি। আচ্ছা, লেখার পরে আমরা এই 6টাকে, আমরা যে কোডটার কথা বলছি যে অক্টাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতে গেলে একটা কোড লাগবে, সেই কোডটা আমরা এখানে লিখছি 4 2 1। তো এবার দেখেন, এখানে আমরা যে 6 লিখছি, এখান থেকে আমরা যে ডিজিটটা লিখছি দেখেন 4 2 1, এখান থেকে তিনটাই যোগ করা লাগতে পারে, অথবা দুইটা যোগ করা লাগতে পারে, অথবা একটা দিয়েই আমরা এই সংখ্যাটা পেয়ে যেতে পারি। তো আমরা এখানে 4 আর 2 এই দুইটা যদি যোগ করি আমরা পাই হচ্ছে 6। তো এখানেও দেওয়া আছে 6, সুতরাং আমরা বলতে পারি যে যেটা যেটা ব্যবহার করব ওটা নিচে আমরা 1 দেবো, আর যেটা আমার লাগে নাই যোগ করার জন্য সেটা নিচে 0 দেবো। সেম ভাবে দেখেন, এখানে আছে কত 7, 4 2 1 অর্থাৎ 4 আর 2 6 আর 1 7, অর্থাৎ 7। এখানে তিনটে যোগ করলে আমরা 7 পাই। সুতরাং যেহেতু তিনটে ব্যবহার করা লাগছে, তিনটের নিচেই 1 দিলাম, অর্থাৎ এটা নিচে 1, এটা নিচে এই 1, এটা নিচে এটা 1। আবার বলছি, এই তিনটে কোডই যোগ করে আমরা 7 পাইছি, এই জন্য তিনটে 1 লিখছি। এইখানে প্রথম দুইটা যোগ যোগ করে এই 6 পাইছি, এই জন্য প্রথম দুইটা 1 লিখছি, আর লাস্টে একটা লাগে না এই জন্য 0 লিখছি। আচ্ছা, সর্বশেষ এখানে 5 আছে দেখেন, আমরা যদি এই যে 4 এবং 1 যোগ করি তাহলে 5 পাবো। তার মানে প্রথমটা এবং লাস্টেরটা এই দুটো যোগ করলে আমরা 5 পাবো। এই জন্য প্রথমটা এবং লাস্টেরটা হচ্ছে 1, মাঝখানেরটা ব্যবহার হয় নাই এই জন্য 0।
আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করার নিয়ম। এবার আমরা আনসার টেবিল লিখতে পারি 5768 সমান সমান এই পুরো ডিজিটগুলোকে একসাথে একটু লিখবো 101 111 এই তিনটা 110। এটা হচ্ছে আমাদের আনসার। তো আমরা এটা ছিল একটা উদাহরণ। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, আমরা যদি বলি 527 এটা একটা অক্টাল ডিজিট, হোয়াট ইজ 2। আমাদের নিয়ম যেটা যে এই ডিজিটগুলোকে একটু সরাই সরাই লিখবো। আচ্ছা, একটু দূরে দূরে লিখলাম। লেখার পরে যেটা করবেন, এই যে 421 প্রথমে আছে কত 5 না, তো 5 আমরা কিভাবে পাই দেখেন তো, এই 4 এবং 1 আমরা যোগ করব। 4 এবং 1 যোগ করলে আমরা 5 পাই। কিন্তু দেখেন 4 আর 2 যোগ করলে 6 হয়ে যায়, অথবা যদি আপনি এই দুটো যোগ করেন তাও 5 হবে না, শুধুমাত্র 4 এবং 1 যোগ করলেই 5 হয়। তার মানে 4 এবং 1 আমাদের ব্যবহার করা লাগছে, এবং প্রথমটা এবং লাস্টেরটা ব্যবহার করা লাগছে, মাঝখানেটা লাগে না, এজন্য শূন্য। আচ্ছা, আর এই 4 to 1 হচ্ছে আমরা যখন অক্টাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে অক্টালে কনভার্ট করব, তখন এই কোডটা আমাদের লাগবে, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এবার এখানে আছে অনলি 2। দেখেন তো এই 4 to 1 এই তিনটার ভিতরে অলরেডি 2 আছে, তার মানে কোনো কিছু যোগফল ছাড়াই সরাসরি আমরা 2 পেয়ে গেছি। এই জন্য যেহেতু সরাসরি 2 পেয়ে গেছি, মাঝখানেরটা হচ্ছে আমরা রাখলাম 1, প্রথমটাও লাগে নাই, শেষেরটাও লাগে নাই। যেহেতু প্রথমটা এবং শেষেরটা ব্যবহার করা লাগে নাই, দ্যাটস ওয়াই প্রথমটা এবং শেষেরটা হচ্ছে 0, শুধু মাঝখান থেকে 2 পেয়ে গেছি, এই জন্য হচ্ছে 1। 7 দেখেন 4 to 1 এই তিনটা যদি আমরা যোগ করি 4 to 1, তাহলে আমরা 7 পাবো। সুতরাং এখানে আমরা যেহেতু 4 to 1 তিনটেই যোগ করা লাগছে, এখানে তিনটার নিচেই 1 দিয়েছে, অর্থাৎ তিনটে কোড ব্যবহার করে যেহেতু 7 পাইছি, এই জন্য তিনটা 1 দিয়ে দিছি। এবার আমরা আনসারটা লিখে দিই 527 অক্টাল। এটাকে যদি আমরা একসাথে লিখি হবে হচ্ছে 101010101। এই ছিল হচ্ছে আমাদের একটা অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে কনভার্ট করার নিয়মটা। খুবই ইজি, আপনারা জাস্ট একবার বা দুইবার একটু খেয়াল করবেন ভিডিওটা। আশা করি এই অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে আপনাদের ইনশাআল্লাহ সমস্যা হবে না। তো এবার আমরা 8 নম্বর যে নিয়মটা আছে, 8 নম্বর নিয়মটা আমরা একটু আগে শিখলাম অক্টাল থেকে বাইনারি। এবার হচ্ছে আমরা উল্টা কাজ করবো, অর্থাৎ বাইনারি থেকে আমরা অক্টালে ফেরত আসবো। অক্টালে ফেরত আসবো। আবার হচ্ছে আমরা একটু আগে অক্টাল থেকে বাইনারিতে গেছিলাম, এবার বাইনারি থেকে অক্টালে যাব। তাহলে একটা বাইনারি সংখ্যা লিখলাম আমরা, এই একটা বাইনারি সংখ্যা আমাকে বলছে হোয়াট ইজ 8। যেহেতু এখানে বেস 8 দেওয়া আছে, আমরা যদি অক্টালে বেস 8, এই 8 থেকে বলবো আমাকে অক্টাল সংখ্যায় যেতে হবে। তাহলে এটা নিয়মটা হচ্ছে আমরা এই যে ডান পাশ থেকে বাম দিকে তিনটা করে একসাথে করবো। আবার বলছি, যখন আমরা বাইনারি থেকে অক্টালে যাব, তখন আমরা ডান পাশ থেকে বাম দিকে, অর্থাৎ এই যে ডান থেকে বাম দিকে তিনটা করে একসাথে জড়ো করবো আমরা। এরপর আমরা যে কোডটা শিখছিলাম ওই কোড বসিয়ে বাকিটুকু সলভ করবো। এখন দেখেন এই যে এই তিনটা যদি আমরা একসাথে করি 110, এই তিনটা এখানে বসালাম, এই তিনটা, এরপর এখানে তিনটে আছে দেখেন 110, আর এখানে শুধু একটা 1 থেকে যায়, আর এর আগে আরো দুইটা শূন্য দিয়ে তিনটা বানিয়ে নিলাম। আবার বলছি এখানে সবচেয়ে ভুল হয়, আমরা যখন বাইনারি থেকে অক্টালে করবো তখন তিনটা করে জড়ো করবো। দেখেন এখানে এই তিনটা নিয়ে আসছি, এই তিনটা এখানে নিয়ে আসছি, আর এই একটা 1 ছিল, এর আগে কিছু নাই দেখে আমরা আরো দুইটা শূন্য দিয়ে তিনটা জাস্ট মিলাই নিলাম। তো কখনো যদি তিনটা থেকে কম থাকে তাহলে বাম পাশে একটা বা দুইটা শূন্য বসাই মিলাই নিন। আচ্ছা, এবার আমাদের যে কোডটা শিখছিলাম 421, যে বাইনারি থেকে অক্টাল অথবা অক্টাল থেকে বাইনারি কনভার্ট করতে হবে, এই কোডটা আমাদের মনে রাখতে হবে। এই কোডটা দিয়ে আমরা এখন বাকিটুকু সলভ করবো। দেখেন এখানে 4 আছে, 2 আছে, 1 আছে। তো প্রথম দুইটা 1 আছে, আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই যে তিনটে তিনটে করে জোর করছি, তো এই তিনটে তিনটে এক একটা খন্ড নিয়ে কাজ করব। তো এই যে যে পার্টটা, এই পার্টের ভিতরে প্রথম দুইটাই 1 আছে, আমার যদি তিনটে 1 থাকে তাহলে এই তিনটে যোগ করব,
প্রথম দুইটা ওয়ান থাকলে প্রথম দুইটা যোগ করব, যদি প্রথমটা লাস্টেটা ওয়ান থাকে প্রথমটা লাস্টেটা যোগ করবো। মোট কথা যেখানে যেখানে ওয়ান আছে ঠিক এখান থেকে ওই কোডটা যোগ করব। তো এখানে প্রথম দুইটা ওয়ান আছে, এই জন্য 4 আর 2 যোগ করলে কত হবে 6, 6 লিখে দিব। ঠিক সেম ভাবে এখানে প্রথম দুইটা ওয়ান আছে, তার মানে 4 আর 2 যোগ করলে কত হবে 6। আর এখানে লাস্টের ডিজিটে ওয়ান আছে, লাস্টের ডিজিটে এখানে ওয়ান আছে, তার মানে শুধু ওয়ান আছে, এই ওয়ানই রেখে দেবো। আচ্ছা, এই জন্য এখানে ওয়ান। যদি এখানে ওয়ান না থেকে মাঝখানে ওয়ান থাকতো তাহলে এখানে টু লিখতাম। যদি এখানে ওয়ান না থেকে এই দুইটা জিরো থেকে এখানে ওয়ান হতো তাহলে এই ফোরটা এখানে বসাতাম। আশা করি বুঝতে পারছেন। আবার বলছি, এখানে লাস্টেরটা ওয়ান আছে, মানে লাস্টেরটাই আমাকে শুধু রাখতে হবে, এই জন্য একটা ডিজিট ওয়ানই রেখে দিচ্ছি। আচ্ছা, যদি মাঝখানে একটা ওয়ান থাকতো তার মানে এই তিনটার ভিতরে মাঝখানে কোনটা টু, এখানে আমাদের টু রাখতে হতো। যদি প্রথমটা ওয়ান থাকতো তাহলে এই যে প্রথম কত আছে ফোর, এখানে আমাদের ফোর রাখতে হতো। তো এই ছিল আমাদের একটা বাইনারি থেকে অক্টালে প্রকাশ করা নিয়মটা। এখন আমরা যদি এটার মানটা লিখে দিই আনসারটা, তাহলে আমরা এইভাবে করে লিখতে পারি, অতএব 6, এটা হচ্ছে আমাদের অক্টালের জিনিস, এটা হচ্ছে আনসার, এটা আনসারটা হচ্ছে এটা। এবার আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে দশমিক নিয়ে একটু কাজ করবো। সাপোজ এরকম আসছে 1 1 0 1, আমরা এখানে আরো একটা দিয়ে দিলাম 1 0 1 1 1 0 1 0। অনেক বড় একটা সংখ্যা দিলাম, এটা একটা বাইনারি সংখ্যা। হোয়াট ইজ অক্টাল? তো আমরা যে নিয়মটা শিখছি একটু আগে, যে আমরা তিনটা তিনটা করে জোড় করবো, সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যদি কখনো দশমিক দেওয়া থাকে সেক্ষেত্রে দশমিকের আগের অংশ হচ্ছে এইভাবে হচ্ছে জোড় করবো, দশমিকের পরের অংশ হচ্ছে এইভাবে জোড় করবো। আমরা তো বলছি যে ডান থেকে বাম দিকে তিনটা তিনটা করে জোড় করবো, বাট যদি কখনো দশমিক দিয়ে দেয় তাহলে দশমিকের আগের অংশ হচ্ছে আমরা আগের নিয়মে, সেটা হচ্ছে ডান থেকে বাম দিকে তিনটা তিনটা করে জোড় করবো। আর দশমিকের পরের অংশটাকে আমরা বাম থেকে ডান দিকে তিনটা তিনটা করে জড়ো করবো। আর তারপরে এই যে কোডটা ছিল এই কোড দিয়ে বাকি অঙ্ক সলভ করবো। তো এটা ছিল আমাদের 1 নম্বর। এটা যদি আমরা যদি 2 নম্বর ধরি তাহলে দেখেন কি আসে। আমরা বলছি কি ডান থেকে বাম দিকে জড়ো করবো দশমিকের আগের অংশ, তাহলে এই যে এই অংশটুকু আমরা যদি জড়ো করি 0 1 1, আর এই দুইটা 1 মানে হচ্ছে এই 1 1 এই 1, আর আগে একটা শূন্য দিয়ে তিনটা বাম নিয়ে নিলাম। এরপর আমরা বলছি দশমিকের পরের অংশ হচ্ছে বাম থেকে ডান দিকে জড়ো করবো, তার মানে এই তিনটা আমরা একসাথে করবো 1 0 1, এই তিনটা একসাথে করবো 1 1 0। এইখানে দুইটা আছে, আমরা যেটা করবো ডান দিকে আর একটা শূন্য বসাবো। তাহলে দেখা গেল যে দশমিকের আগের অংশে যদি কখনো তিনটা না ফিল আপ হয় তাহলে একটা শূন্য দিছি, বা শূন্য ফিল আপ করে আমরা কি করছি তিনটা বানাইছি, সেটা হচ্ছে বাম দিকে বসাইছি। আর দশমিকের পরের অংশে যদি কখনো দেখেন যে তিনটা হচ্ছে না, যেমন এখানে একটাই ছিল দুইটা ছিল, মানে আমাদের তিনটা হয় নাই, সেক্ষেত্রে আমরা ডান দিকে একটা শূন্য বসাবো, তিনটা বানাই দিলাম। আচ্ছা, এরপর আমরা আগের যে নিয়মটা শিখছি যে 4 to 1 কোড আছে, এই কোড দিয়ে আমরা বাকিটুকু সলভ করবো। এখন দেখেন এখানে লাস্টের দুইটা কি আছে ওয়ান আছে, আমরা বলছিলাম যে যেখানে যেখানে ওয়ান আছে ওই ডিজিট গুলো যোগ করবো, তাহলে শেষে দুইটা ওয়ান মানে এই দুইটা যোগ করি 3 আর 2 5, সরি 2 আর 1 3। আচ্ছা, এই লাস্টের দুইটা ওয়ান আছে, তার মানে এই দুইটা ডিজিট যোগ করে 2 আর 1 3। আচ্ছা, এরপর আসে দেখেন 1 0 1, অর্থাৎ প্রথমটা এবং শেষটা হচ্ছে ওয়ান আছে, তাহলে এই প্রথমটা এবং শেষটা যদি যোগ করি তাহলে 4 এবং 1 হচ্ছে 5। দেখুন প্রথম দুইটা ওয়ান আছে, তার মানে এই দুইটা আমাদের যোগ করতে হবে, তাহলে 4 এবং 2 যোগ করলে 6। এবার শুধু এই একটাই ওয়ান আছে, এই একটা বলতে প্রথমটাই ওয়ান আছে, তার মানে প্রথম কোনটা এই যে 4, এখানে আমাকে 4 বসাতে হবে। আচ্ছা, এই ছিল আমাদের টোটাল সলভটা। এখন আমরা একটু মানটার উত্তরটা বসাবো। দেখেন আনসারটা কিভাবে হবে। এখানে দেখেন এই যে এই অংশের পরে এই অংশ মানে এই তিনটা আর এই তিনটার পরে দশমিক ছিল, মনে মনে এখানে দশমিক রাখে দেন বা এখানে না বসাইলে হবে। তাহলে আনসারটা হবে 3 এই 3, এই দশমিকটা এখানে বসলো 5 6 4। এই ছিল হচ্ছে আমাদের একটা বাইনারি সংখ্যা থেকে অক্টাল প্রকাশ করার নিয়মটা। আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের বাইনারি থেকে অক্টাল অথবা অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে খুব একটা সমস্যা হবে না আশা করি। আচ্ছা, আর এখানে যেটা বলছি যে দশমিক মেন কথা হচ্ছে দশমিকের অংশটা আমরা যেটা করব ডান থেকে বাম দিকে, আর দশমিকের পরের অংশটা বাম থেকে ডান দিকে তিনটা করে জড়ো করব। আর যদি কখনো দেখেন তিনটা ফ্লাপ না হয় সেক্ষেত্রে দশমিকের আগের অংশ আমরা বাম দিকে শূন্য বসাবো,
তাহলে তিনটে মিলে যাবে। আর দশমিকের পরের অংশ ডান পাশে আরেকটা শূন্য বা দুইটা শূন্য বসাইয়ে তিনটা মিলাই নেবে, এই হচ্ছে কাজ। আর এগুলো যখন একসাথে করা হয়ে যাবে তখন আমরা তিনটা করে ডিজিট এই ফোর্থ ওয়ান কোড ইউজ করে বাকি অংশ করবো। সেক্ষেত্রে নিয়ম কি, যেখানে যেখানে ওয়ান পাবো সেগুলো আমরা যোগ করবো। যেমন এখানে এই লাস্টে দুটো ওয়ান পাইছি, এই দুটো যোগ করছি 3 হয়েছে। লাস্টে দুটো ওয়ান পাইছি, এই দুটো যোগ করছি 3 হয়েছে। প্রথমটা এবং লাস্টে একটা ওয়ান, 4 এবং 1 যোগ করছি 5। প্রথম দুইটা ওয়ান, 4 আর 2 যোগ করলে 6। শুধু একটাই ওয়ান আছে, সেটা প্রথমটা, এখানে শুধু 4 এখানে বসে দিই। এখন যেটা করছি যে এখানে দশমিক ছিল মানে এই বরাবর দশমিক ছিল এই খণ্ডের পরে, এই দুইটা 33 অর্থাৎ 3 বসাই দিছি, আর বাকি অংশ এখানে বসাই দিছি। তো এটাই ছিল হচ্ছে আমাদের একটা বাইনারি থেকে অক্টালে প্রকাশ করার নিয়মটা। আচ্ছা, আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনাদের বাইনারি থেকে অক্টাল অথবা অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে খুব একটা সমস্যা হবে না। তারপরে যদি কোথাও সমস্যা মনে হয় অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে এটা সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করবো। আর এই যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো আপনারা যদি ফেসবুকে দেখতে চান তাহলে অ্যাকাউন্টিং টিউটর যিনি আছে এই পেজে পাবেন। আর ইউটিউবেও অ্যাকাউন্টিং টিউটর যিনি আছে নামক একটা চ্যানেল আছে, ওখানে সার্চ দিলে এই প্রত্যেকটা ক্লাসে সুন্দর করে প্লেলিস্টে সাজিয়ে দেওয়া আছে, ওখান থেকে আপনারা চাইলেই সুবিধা মতো দেখে নিতে পারবেন। ধন্যবাদ অ্যাকাউন্টিং টিউটরের সাথে থাকার জন্য। সবাই আসসালামু আলাইকুম।